নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি পিঠের রেসিপি নিয়ে এসেছি। এটাও উড়িষ্যার একটি বিখ্যাত পিঠা, কাকরা পিঠা। এই পিঠাটা বানাবার আগে প্রথমে পুরটা তৈরি করে নিতে হয়। আমি পুরটা তৈরি করার জন্য ছোট একটা নারকেলকে ফাটিয়ে কুড়িয়ে নিয়েছি। তারপরে গ্যাস অন করে তাতে কড়াই চাপিয়ে দিয়ে গোড়া নারকেলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো ঘি তেল ইউজ করিনি। নারকেলটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নারকেলের অল্প জলের যে ভাবটা আছে সেটা যেন একটু মরে যায়। যখন এই নারকেল কোড়াটা একটু শুকনো হয়ে আসবে, আমি তখন এর মধ্যে একটুখানি ছানা দিয়ে দিই। এটা ঘরের বানানো ছানা। আপনাদের কাছে যদি ঘরে বানানো ছানা না থাকে, তাহলে আপনার পনিরটাকেও গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। তারপরে ছানা আর নারকেল কোড়াটা যখন ভালোভাবে মিশে যাবে, জল শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে গুড় দেবেন। এই গুড়টা দিয়ে দেবার পরে সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এই পুরটা নারকেল নাড়ুর মতো চিটচিটে হবে না। গুড় দেবার পর নারকেল থেকে যে জলটা ছাড়বে, সেই জলটা মরে গেলেই নারকেলের পুরটা তৈরি হয়ে যাবে। যতক্ষণ জলটা মরবে ততক্ষণের মধ্যে আর একটা মশলা তৈরি করে নিতে হবে। সেই মশলাটা হচ্ছে 2টো এলাচ, একটু আদা আর 10-12টা গোলমরিচ। এগুলোকে ভালো করে থেতো করে নিতে হবে। যখন জল মরে যাবে তখন এই থেতো করা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, আমি থেতো করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার পুর তৈরি। এরপরে আবার কড়াই চাপিয়ে দিই। কড়াই চাপাবার পরে আপনারা একটা বাটি কিংবা একটা কাপ নেবেন, কারণ সেই পরিমাণেই আপনাকে জল আর সুজি দিতে হবে। আমি এখানে একটা কাপ নিয়েছি, সেই মাপে 2 কাপ আপনি জল দিয়ে দিচ্ছি। 2 কাপ জল দেবার পরে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আর 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেবার পরে জলটা যখন ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে ওই মাপেরই 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দেবার পরে সাথে সাথে আপনি নাড়াতে থাকবেন। দেখুন, আমি সুজি দিয়ে সাথে সাথে নাড়াতে শুরু করেছি। এরকমভাবে নাড়াতে নাড়াতে যখন জল কমে আসবে, আস্তে আস্তে জল পুরো শুকিয়ে আসবে, আর সুজিগুলো সব এক জায়গায় হয়ে যাবে। যেমন আটা মাখা হয়, তেমনি ঠিক মাখো মাখো হয়ে যাবে, আর কড়াই থেকে ছাড়তে শুরু করে দেবে। তখন বুঝবেন আপনার সুজির পাকটা তৈরি হয়ে গেছে। দেখুন, এখানে কত সুন্দর একসাথে হয়ে গেছে এবং কড়াই ছেড়ে দিচ্ছে। ঠিক এই সময় গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবেন। 10 মিনিটের পরে একটা থালাতে ওই সুজিটা বার করে নিতে হবে। দেখুন, আমি এখানে বার করে নিচ্ছি। বার করার পরে আমি হাতে একটু ঘি নিয়ে নেব। আপনি জল দিয়েও মাখতে পারেন, হাতে জল লাগিয়েও মাখতে পারেন, কিংবা হাতে ঘি লাগিয়েও মাখতে পারেন। আমি হাতে ঘি লাগিয়ে এটাকে আস্তে আস্তে মাখতে শুরু করছি, কেন এটা খুব গরম থাকে, তো একটু দেখে মাখতে হয়। সেই জন্য আপনারা যদি নতুন রান্না করছেন, তাহলে একটু সাবধানে রান্না করবেন, নইলে এটা হাত পুড়ে যায়। আপনারা জলে হাত ডুবিয়ে ডুবিয়ে করবেন, দেখবেন আপনার হাতে গরম লাগবে না। এইভাবে এই সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখবেন তত ভালো আপনার পিঠেটা তৈরি হবে। এইভাবে আমি পুরো ভালো করে সুজিটাকে মেখে নিয়েছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। দেখুন, আমার সুজিটা মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নেব। রুটির যেমন লেচি কাটা হয়, ঠিক সেই মাপেরই আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে হাতে তেল দিয়ে লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি প্রথমে। তাহলে কি পিঠেটা বানাতে একটু সুবিধে হবে। সব লেচি যখন আমার গোল গোল করা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে এক এক করে পুর ভরতে শুরু করব। দেখুন, আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো। এটাকে খোলায় ছেড়ে দিলে এটা শুকিয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে নারকেলের যে পাকটা বানিয়েছি
পুরটা এর মধ্যে ভরবো। প্রথমে এটাকে একটা বাটির মতো করে নেব। এটা হাতে দিয়ে গোল গোল করে বাটির মতো করে নেবেন। দেখবেন মধ্যেখানটা যেন একটু মোটা থাকে আর সাইডগুলো যেন পাতলা থাকে। দিয়ে এর মধ্যে পুর 1 চামচ দেবেন, বেশি দেবেন না, তাহলে এটা ফেটে যাবে। পুর দিয়ে এটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো এয়ার না থাকে। এয়ার থাকলেই এটা ফেটে যাবার সম্ভাবনা থাকে। এটা ভালো করে আপনি গোল করবেন, করে এর মধ্যে পুর দিয়ে এটাকে ভালো করে বন্ধ করে নেবেন। আমি যেমন দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা করবেন। করার পরে এটাকে আবার ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ না সব কটার পুর ভরা হয়ে যাচ্ছে। এটা অনেকটা কচুরির মতোই, যেমন পুর ভরা হয় ঠিক সেমনি। এরপরে দেখুন আমার সব কটা পুর ভরা হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। আপনারা নাও লাগাতে পারেন। চালের গুঁড়ো লাগালে ফাটার কোনো সম্ভাবনা থাকে না। আমি চালের গুঁড়ো একটু লাগিয়ে নিই। তারপরে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই চাপিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল যখন খুব গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। পিঠেগুলো ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে করে নেবেন। প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেবেন, দেওয়ার পরে আপনারা ফ্লেমটাকে মিডিয়ামে করে নেবেন। এই পিঠেগুলো মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। পিঠেগুলো তেলের মধ্যে দেওয়ার পরে আপনি খুন্তি দিয়ে পিঠেগুলোর উপরে তেলগুলোকে ছিটিয়ে দেবেন। দেখবেন পিঠেগুলো সব ফুলে উঠছে, সাইজে একটু বড় হয়ে গেছে। এই পিঠেগুলোকে এপিঠ উপিঠ করে দুপিঠই আপনাকে বাদামি করে ভেজে নিতে হবে। বাদামি করে ভাজা হয়ে গেলে এটাকে আপনারা নামিয়ে নেবেন। এই পিঠেগুলো বেশি করে দেবেন না, 3টে করেই দেবেন। আর আপনি যদি কড়াই ভর্তি তেল দিতে পারেন তাহলে আপনারা 6-7টা পিঠে একসাথে ভাজতে পারেন। দেখুন আমি যেমনভাবে ভাজছি ঠিক এইভাবেই আপনারা ভাজবেন। এই পিঠেটা একবার ঘরে বানিয়ে দেখবেন, সবাই খেতে খুব পছন্দ করবে। এই পিঠেটা ছোট থেকে বড় অবধি সবাই খায়। এটা আমাদের উড়িষ্যার খুব বিখ্যাত একটা পিঠে। আপনারা নিশ্চয়ই ঘরে একবার বানাবেন এবং সবাইকে খাওয়াবেন। দেখবেন সবাই জিজ্ঞেস করবে এই পিঠেটা কী দিয়ে তৈরি হয়েছে। এই পিঠেটা ভাল লাগলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর এই পিঠেটা বানিয়ে আপনারা ঘরে 7-8 দিন রাখতেও পারেন, এটা খারাপ হয় না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।